জুলাই সনদের যে বিষয়টা, সেই বিষয়টা তো সেখানে ঐকমত্য কমিশনে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা হয়েছে। এখানে অনেক বিষয় আছে যে বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এই সমস্ত বিষয়গুলি সবগুলি সম্মিলিতভাবেই তো সেটা এখন সংসদ গঠিত হয়েছে, সেখানে পাস হবে। সেটা আলোচনা পর্যালোচনার মাধ্যমে যেটা দেশের জন্য কল্যাণ হয় সেটাই হবে। শপথ হলো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এটা দেশের জন্য একটা কল্যাণকর মনে করি এবং বিগত 17 বৎসর আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিলাম, দেশবাসী এবং দেশ জাতির উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, এই নির্যাতন নিপীড়নের পরে আজকে শপথ তো অধিক পরিমাণে প্রত্যাশিত। এবং আজকে যারা দায়িত্ব পেয়েছেন, বিশেষ করে বাংলাদেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান সাহেব, ওনার কাছে এবং মন্ত্রী পরিষদের কাছে দেশ জাতির পক্ষ থেকে এই প্রত্যাশা যে গত 15 বছর মানুষ যে নির্যাতিত হয়েছে, আশা করি ওনাদের শাসন এবং ওনাদের কর্মকাণ্ডে মানুষগুলি একটা নিয়ামূল বদল, অর্থাৎ একটা এমন একটা অবস্থায় ফিরবে যে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে এবং দেশের মানুষের সেই নির্যাতনের কথা মানুষ ভুলে যাবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। নির্বাচন যখন হয়েছে, নির্বাচনে যে যেখান থেকে নির্বাচন করছে তার অভিজ্ঞতা অনুযায়ী সেই ধরনের মন্তব্য করতে পারে, সেই ব্যাপারে তো আমার কোনো মন্তব্য নাই।